আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শিক্ষার্থীরা, এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় এসএসসি দাখিল 2027 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। তোমাদের যে ফ্রি টেস্ট এক্সাম চলতেছে তার জন্য শুভকামনা। আশা করছি তোমরা সকলে ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে পরীক্ষা দিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির ধারাবাহিক ক্লাসের আজকে হাদিস শরীফের উপর তোমাদের সাজেশন দেওয়া হবে। তোমাদের অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা হয় নাই। এক এক মাদ্রাসার পরীক্ষার রুটিন এক এক রকম হওয়ার কারণে পরীক্ষাগুলা আগে পরে হয়ে যাচ্ছে, যার কারণে অনেকে হাদিস শরীফ পরীক্ষা দিয়ে দিয়েছ। যারা দাও নাই তাদের জন্য আজকের এই সাজেশন। হাদিস শরীফ এর উপরে তোমাদের একদম 100% কমন উপযোগী সাজেশন দিয়ে দিচ্ছি আমি। এই হাদিসগুলো যদি তোমরা দেখে যেতে পারো সুন্দর করে, ভালোভাবে যদি তোমরা মুখস্থ করে যেতে পারো, আমি তোমাদের একটা সিস্টেম শিখে দিচ্ছি। যে হাদিসটা তোমরা পড়বে ওই হাদিসের বাংলা অর্থ, তোমার হাদিস অনুযায়ী যে হাদিসের আরব অনুবাদ থাকে, এরপর বাংলা অনুবাদ, আরবের প্রতি অনুবাদের প্রতিটা অর্থ দেখে দেখে পড়ার চেষ্টা করবে। তাহলে পড়া তোমাদের ভালো মুখস্থ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 100% কমন উপযোগী আমি সাজেশন দিয়ে দিচ্ছি। 100% কমন আসবেই, আশা রাখতে পারো। এখান থেকে তুমি যদি পড়ে যাও, এই হাদিসগুলো যদি পড়ে যাও, তাহলে তোমাদের কমন আসবে। পরীক্ষার পরে তুমি মিলে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই 100% সাজেশনের কমন উপযোগী কিছু হাদিস আমি দিয়ে দিচ্ছি। হাদিসগুলো হচ্ছে যে কি তোমার এই যে হাদিস নং 239, 240, 240, 244, 246, 251, 252, 258, 270, 271, 275, 276, 279, 280, 285, 295, 303, 304, 305। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই হাদিসগুলা যদি তোমরা দেখে যেতে পারো, ইনশাল্লাহ এই হাদিস থেকে তোমাদের কমন আসবে। এই হাদিস থেকে কমন আসবে ইনশাল্লাহ 100%। এরপরে আসো উসুলে হাদিস। আমি ক্লাস দীর্ঘায়িত করবো না। উসুলে হাদিসের উপরে তোমাদের প্রশ্ন থাকবে। উসুলে হাদিসের উপর প্রশ্ন, এই যে মাকতু, তারপরে তোমার মুরসালা, এরপরে মাওকুফ হাদিসের সংজ্ঞা দাও। এরপরে সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার, কি কি, তোমার কত প্রকার কি কি লেখো। তোমাকে আগে লিখতে হবে সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার, এটা লিখতে হবে। এরপরে কত প্রকার কি কি, দেখো প্রশ্ন যদি বলে কত প্রকার কি কি ব্যাখ্যা করো, তখন তোমাকে কত প্রকারটা লিখে এরপর প্রত্যেক প্রকারের ব্যাখ্যা লিখতে হবে। কিন্তু প্রশ্ন বলেছে যে কি হাদিস কত প্রকার কি কি লেখো, মানে কত প্রকারটা প্রকার ধরো তোমার প্রকারটা লিখবা, প্রকার লিখে ফাঁসে তোমার কি কি প্রকারগুলো লিখে দিবা। এর মতন অনুসারে হাদিস কত প্রকার, মতন অনুসারে হাদিসটা লিখবা। লিখার পরে কি কি সেগুলি তুমি উল্লেখ করে দিবা। 4 নম্বর প্রশ্ন, তোমার আসার সুন্নাত হাদিস, আসার সুন্নাত হাদিসের সংজ্ঞা দাও। তোমাকে আগে আমি একটা তোমাকে সিস্টেম শিখাই, প্রশ্ন লিখে রাখা। আচ্ছা, এটা আসার সুন্নাত হাদিস এর সংজ্ঞা দাও। এরপরে 5 নাম্বার আছে কি হাদিসের মোতাওয়াতিরের সংজ্ঞা ও হুকুম সহ লিখো। তোমাকে আগে মোতাওয়াতির হাদিসের সংজ্ঞা দিতে হবে, এরপরে এই মোতাওয়াতির হাদিসের সংজ্ঞা সহ তার হুকুম লিখতে হবে, মানে মোতাওয়াতির হাদিসের হুকুম সহ লিখো। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে কি তুমি আগে যখন একটা প্রশ্ন লিখবা, তখন তুমি আগে লিখবা উপস্থাপনা,
মানে যেমন ধরো আমি 1 নং প্রশ্ন উত্তর লিখতেছি। 1 নং প্রশ্ন উত্তর তোমার, যেমন ধরো এখানে প্রশ্ন আছে 1 নং প্রশ্ন উত্তর, উত্তর দিয়ে এভাবে আন্ডারলাইন করবা। যেমন 1 নাম্বার লিখবা, 1 নাম্বারে যেমন এখানে তো লিখে ফেলছে 1 নাম্বার প্রশ্ন উত্তর, ওইখানে ক খ আকার হইতে পারে তোমার। আমি এখানে ক দিলাম, অথবা যেমন ধরো তুমি এই যে লেখার পরে প্রশ্নটা, যেমন এই 1 নাম্বার প্রশ্নটা লিখতেছ, তখন এই যে এটা লিখবা, লিখার পরে এখানে লিখবে যে ভূমিকা অথবা উপস্থাপনা। প্রশ্নটা লেখা শুরু করার আগে তুমি আগে এই পয়েন্টটা দিবা, এই ফন্টটা দিয়ে আন্ডারলাইন করে এভাবে লিখে দিবা। ভূমিকা অথবা উপস্থাপনা লিখে এখানে কি লিখবা তুমি, যেমন ধরো বলছি যে কি মাকতু, মুরসাল, মাওকুফ, হাদিসের সংজ্ঞা দাও। তাহলে তুমি লিখতে পারো যে হাদিস কাকে বলে, যেমন ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সাহাবীদের কথা, কাজ, মনুসম্মতকে হাদিস বলে। হাদিসের অনেকগুলো সংজ্ঞা রয়েছে। উপরোক্ত হাদিসে আমরা দেখতে পাই যে মাওকুফ, মুরসাল ও মাকতু হাদিসের সংজ্ঞা দিতে এই মাকতু এবং মাওকুফ, মুরসাল এর অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী নিচে বর্ণনা করা হলো। এই 3-4টা লাইন তুমি ভূমিকার বা উপস্থাপনাতে লিখে দিবা। এরপরে মাকতু, তুমি এখান থেকে মাওকুফ, এরপরে মাওকুফ হাদিসের সংজ্ঞা দিবা, মুরসাল হাদিসের সংজ্ঞা দিবা, মাকতু হাদিসের সংজ্ঞা দিয়ে সুন্দর করে লিখে লাস্টের দিকে তুমি উপসংহার দিবা। লাস্টের দিকে কি দিবা? উপসংহার দিবা। দেখো, একটা প্রশ্নের সৌন্দর্য তোমার এখানে ফুটে উঠবে, একটা প্রশ্ন লিখে সৌন্দর্য এখানে ফুটে উঠবে। মানে তুমি প্রশ্নটা শুরু করছো, শেষ করছো উপসংহার দিয়ে, ভূমিকা দিয়ে শুরু করছো, শেষ করছো কি উপসংহার দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই হাদিসগুলা তোমাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দিব, অথবা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই হাদিসগুলা এবং এই প্রশ্নগুলা তোমরা অবশ্যই দেখে যাবে এবং এই অনুযায়ী পড়ে যাবে, ইনশাল্লাহ তোমাদের কমন আসবেই। সবাইকে স্বাগতম। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাথে থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি, ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাবা, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবা। যদিও দেরিতে রিপ্লাই দেওয়া হয় তার জন্য দুঃখিত, কারণ আমাদের অফলাইনে কার্যক্রম চলমান আছে। তো যার কারণে একটা শিডিউল অনুযায়ী ক্লাস নিতে হয়, যার জন্য আমি সাথে সাথে তোমাকে রিপ্লাই দিতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে। ওই অনুযায়ী আমাদের সাজেশনগুলো তোমরা ফলো করো। এই সাজেশনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আসসালামু আলাইকুম।